আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরুতে আপনাদের জানাই স্বাগতম টনির ওয়ার্ল্ডে। আজকে আমরা বানাবো একটা ঝটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি, যেটা হচ্ছে সুজি দিয়ে প্রস্তুতকৃত সুজির পাকোড়া অথবা পিঠা। তো এটা বানানোর জন্য আমাদের উক্ত উপকরণগুলো প্রয়োজন। আমরা সবগুলো নিয়ে নিয়েছি। এখন আমরা এই উপকরণগুলো দিয়ে ঝটপট একটি নাস্তা তৈরি করে ফেলবো। এটা চাইলে আপনি বিকালে খেতে পারেন এবং চাইলে সকালে। বাচ্চারা সাধারণত এইরকম জিনিসগুলো একটু বেশি প্রয়োজন করে থাকে। আর এইরকমই মজার মজার ভিডিও আমার ইউটিউব পেজে রেগুলার আপলোড করা হবে। যদি আপনি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। তো আমরা উপকরণগুলো একে একে দিয়ে নেব। সবগুলো উপকরণ যখন আমাদের দেওয়া হয়ে যাবে, তখন আমরা এটাকে মিশ্রিত করব। চিনির পরিমাণটা আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন। আমি একটু কমই রেখেছি। এবং এখন আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা চাইলে আপনি হাত দিয়েও মাখতে পারেন আপনার সুবিধার্থ মতো। ব্যাটারটা এরকম ভাবে তৈরি করে নিতে হবে যেন খুব বেশি আঠালোও না থাকে, আবার বেশি পাতলাও না হয়ে যায়। এরপর আমরা চলে যাব ফ্রাইং প্যানে। সামান্য একটু তেল দিয়ে নিব পরিমাণ মতো, কারণ এটা আমরা অল্প তেলেই ভাজবো। এখানে বেশি তেলের প্রয়োগ আমরা করছি না, কারণ বেশি তেল প্রয়োগ করলে দেখা যাবে জিনিসটা খুবই চপচপে হয়ে যাবে। অতিরিক্ত তেল অ্যাবজর্ব করার কারণে খেতে ভালো লাগবে না এবং স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হবে। আমরা কম রেখেছি। তো এখন দিয়ে নিলাম। এটা আপনার ইচ্ছা করলে জনক হবে। তো চলুন ভাজতে ভাজতে কিছু গল্প করে নাও। আমার এই পেজটি মূলত রান্নার উদ্দেশ্যে খোলার ভালোবাসি। আমার মতো এমন অনেকেই রয়েছেন যারা রান্না করতে এবং খেতে দুটি কিন্তু ভালোবাসেন। তো এরকম ভাজবো। তো উল্টে নেওয়া হয়ে গেলে যেগুলো জোড়া জোড়া লেগে গেছে ওগুলো একটু কেটে নেব। হিটটা যদি বেশি হয়ে থাকে ভেজে নেব। তো আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। আমি আর এটা ভাজতে চাচ্ছি না। আপনারা চাইলে যদি একটু ক্রাঞ্চি করতে চান আর 2-3 মিনিট ভেজে নিতে পারেন। আমি বিষয়টাকে একটু নরমই রাখতে চাচ্ছি, কারণে আমি এই লো হিটেই ভেজে নিলাম। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন মিষ্টি মিষ্টি একটা ব্রাউন কালার এসেছে, আর আমি ব্রাউন কালারটাই চাচ্ছিলাম। এখন তেল থেকে তুলে নেব। আবার একটু উল্টিয়ে দিলাম। এখন বাকিগুলোও নেমে নেব। তেলটা এখনো গরম রয়েছে। এখানে আপনি চাইলে আরামায়েসে ভেজে নিতে পারেন যতগুলো আপনি ভাজতে চাচ্ছেন। রান্না করতে তো সকলেরই ভালো লাগে, কি তাই না? এই তো চটজলদি হয়ে গেল আমাদের মজাদার একটি রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে বেশ ভালো এবং সুস্বাদু। আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য বেশ ভালো। এতে রয়েছে পুষ্টি সমৃদ্ধ সুজি, আটা, ডিম, যে কারণে এটা কিন্তু বাচ্চাদের জন্য একটা হেলদি নাস্তা বিকালে, অথবা আপনি এটা চাইলে সকালেও দিতে পারেন। আল্লাহ হাফিজ।